জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় রীতিমতো এই ঘাঁটিটাকে এখন অপরিত্যক্ত ঘোষণা করা হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কখনো কল্পনাও করতে পারেনি যে এমন একটা ঘটনা ঘটবে। এই সেই জর্ডান যার আমেরিকাকে সামরিক ঘাঁটি করার সুযোগ দিয়েছে, একই সাথে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলকে যুদ্ধ করার জন্য সহযোগিতা করতেছে। আর এই জর্ডানে রয়েছে আমেরিকার শক্তিশালী সামরিক ঘাঁটি। ইরান এই ঘাঁটিটাকে একেবারে শেষ করে দিয়েছে। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানালেন, আমরা এমনভাবেই জর্ডানে মিসাইল নিক্ষেপ করছি, ড্রোন নিক্ষেপ করছি যে তাদের ঘাঁটি একেবারে শেষ। এই ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়াতে আমেরিকার ক্ষতির পরিমাণ প্রায় $100 বিলিয়ন। এই ঘাঁটিতে আমেরিকার F-35 যুদ্ধ বিমান ছিল, F-16 ছিল, একই সাথে অ্যাপাচি হেলিকপ্টার ছিল, একই সাথে আমেরিকার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। এগুলি সব একেবারে ধ্বংস হয়ে গেছে। তবে যুদ্ধ বিমানগুলো সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে কিছু গণমাধ্যম। সেখানে এটা জানানো হয়েছে আগে থেকেই যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার সরিয়ে নেওয়া হয়েছে, যা সরাতে পারেনি এগুলো একেবারে শেষ হয়ে গেছে। ইরান যুদ্ধ এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়ে এটা একটা আন্তর্জাতিক যুদ্ধের রূপ নিতেছে। বিশ্বযুদ্ধের একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। একদিকে ইরান আমেরিকা ইসরায়েল ত্রিমুখী যুদ্ধ, অপরদিকে রাশিয়া ও চায়না ইরানকে সব ধরনের সহযোগিতা করতেছে। রাশিয়ার একটা কার্গো বিমান সম্প্রতি গতকালকেই ইরানে ল্যান্ড করেছে। আর সেই কার্গো বিমানে কী ছিল সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশিত হয়নি। এই ব্যাপারে বিস্তারিত জানাবো আমরাই। সামরিক ক্ষেত্রে আমেরিকা 1 নম্বরে রয়েছে, এটা সবাই জানে। কিন্তু আমেরিকার পতন কয় নম্বরে আছে, কাদের হাতে আমেরিকার পতন হবে সে সম্পর্কে জার্মান এক গবেষক সম্প্রতি যে বক্তব্য দিয়েছে আজ থেকে 5 মাস আগে, সেটা অনেকটা মিলে যাচ্ছে। জার্মানির ওই গবেষক জানালেন ইরানের হাতেই আমেরিকার পতন ঘটবে, অর্থাৎ মার্কিন আধিপত্যবাদের পতন ঘটবে ইরানের হাতেই। ইরান যদি কোনোভাবে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের যে কোনো একটা 8টার মধ্যে যে কোনো একটা ধ্বংস করে দিতে পারে, সাগরে ডুবিয়ে দিতে পারে, তাহলে মার্কিন আধিপত্যবাদ পুরোপুরি ভেঙে পড়বে। কারণ আমেরিকা এই অঞ্চলে যুদ্ধ করে কিছু মুনাফেক গাদ্দার রাষ্ট্রের কারণে। এর মধ্যে সৌদি আরব আছে, কুয়েত আছে, কাতার আছে, বাহরাইন আছে, ওমান আছে, জর্ডান আছে। এই রাষ্ট্রগুলো আমেরিকাকে ঘাঁটি করার সুযোগ দিয়েছে, যার ফলে এই রাষ্ট্রগুলোর ভূমি ব্যবহার করে আমেরিকা কখন আফগানে, কখন ইরাকে, কখনো সিরিয়াতে, কখনো লিবিয়াতে, এখন আমেরিকা ইরানে। সম্মিলিতভাবে আমেরিকা এই অঞ্চলে যুদ্ধ করতেছে কিছু মুসলিম রাষ্ট্রের সাপোর্টে। যদি কোনো মুসলিম রাষ্ট্র আমেরিকাকে ঘাঁটি করার সুযোগ না দিত, তাহলে আমেরিকা কখনোই এখানে যুদ্ধ করতে পারতো না। একটা যুদ্ধ বিমানের এতটুকু ক্ষমতা নেই যে সে একবার ফুয়েল নেওয়ার পর সে 5,000 2,000 কিলোমিটার যাওয়ারও ক্ষমতা নেই অনেক যুদ্ধ বিমানের। আর যদি অস্ত্র সজ্জিত থাকে তাহলে সর্বোচ্চ সে 1800 থেকে 1900 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কিছু কিছু যুদ্ধ বিমান 2,500 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। সেখান থেকে ফিরে আসার মতো ফুয়েল থাকে তার কাছে। অনেক যুদ্ধ বিমান একেবারে 3,000 কিলোমিটার যেতে পারে, কিন্তু ফিরে আসার মতো ফুয়েল তার কাছে থাকে না। আর এই সুযোগটা দিচ্ছে আরব রাষ্ট্রগুলো, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জর্ডান। এই রাষ্ট্রগুলো এই আমেরিকাকে সুযোগটা দিচ্ছে। আরও সুযোগ করে দিয়েছে ব্রিটেন। ভারত মহাসাগরে আমেরিকার একটা সামরিক ঘাঁটি আছে, নাম দিয়াগো গার্সিয়া। এখান থেকেও আমেরিকা ফুয়েল সংগ্রহ করে। প্রিয় ভাই, আমেরিকার বর্তমান পরিণতি, আমেরিকা যা করতেছে, যা ঘটতেছে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। কমেন্টে আপনার মতামত উল্লেখ করুন। একই সাথে ভিডিওটি কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করুন।